হে গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু আমার চ্যানেল ভুল ভাল ব্লগ। সকালবেলাতে একটা ভাড়া পেয়ে চলে এলাম প্যাসেঞ্জারের বাড়ি। এখান দিয়ে যাব বাঁকুড়া স্টেশন ছাড়তে। তো গাড়িটা দাঁড় করিয়ে আমি প্যাসেঞ্জারকে বললাম তাড়াতাড়ি রেডি হতে। তো প্যাসেঞ্জার রেডি হচ্ছে, তা করতে করতে আমাকে ডাকলো, ডেকে এক কাপ চা দিল। তো গরম গরম চাটা ঠান্ডাতে বেশ ভালোই লাগলো। চাটা খেয়ে আমি চলে এলাম আবার গাড়ির কাছে। আস্তে আস্তে লাগেজগুলো গাড়ির উপরে চাপিয়ে তারপরে প্যাসেঞ্জার রেডি হলো, আর আমি এইদিকে গ্লাভসগুলো পরে নিলাম, কারণ যা ঠান্ডা, হাতে গ্লাভস না পরলে গাড়ি চালানো যাবে না। তো গ্লাভসগুলো পরে আস্তে আস্তে করে আমি আবার গাড়িতে চেপে পড়লাম। গাড়ি চাপার পরে দেখছি ওদের একটু দেরি হবে, তার জন্য ওদের বাড়ির সামনেটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। দেখলাম একটা হাঁস আর দুটো হাঁসকে লাইন দিচ্ছে। কি অবস্থা দেখো বস! মানুষকে লাইন দেয় সেটা জানতাম, কিন্তু হাঁসও দেয় সেটা জানতাম না। তারপরে দেখলাম সামনে অনেক অনেক ফুলের গাছ, দেখতে বেশ সুন্দর লাগছে, তার জন্য একটু দেখছিলাম ঘুরে ঘুরে। তারপর দেখলাম ওই হাঁসটাই আবার তিনটে হাঁসকে পিছনে পিছনে ঘোরাচ্ছে, আর এই তিনটে হাঁস এত বদমাস, ওই একটার পিছনেই লাইন দিচ্ছে। কি অবস্থা! দেখে তো হাসিও পাচ্ছিল, বাট কিছু করার নেই, দেখছিলাম, মজা নিচ্ছিলাম। তো যাই হোক, এগুলো দেখার পরে আমি গাড়ি নিয়ে আবার আস্তে আস্তে বেরিয়ে পড়লাম বাঁকুড়ার উদ্দেশ্যে। তো কপালটা খুবই খারাপ, মানে সে একটা কথা আছে না, যে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। তো আমার সাগর শুকায়নি, আমার কপালটাই খারাপ। তার সাথে সাথে গাড়িটা পাংচার হয়ে গেলো বলে ওই ভাড়াটা ক্যান্সেল হয়ে গেলো। তারপরে আবার একটা নতুন ভাড়া পেলাম 17টা জলের পেটি নিয়ে একটা বাড়িতে নামানোর জন্য। তো গাড়িতে চাপিয়ে পেটিগুলো তারপরে জলটা নামাতে লাগলাম। আস্তে আস্তে ওরা জলটা নামাচ্ছিল আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো যাই হোক, জলগুলো নামিয়ে তারপরে টাকা ফাঁকা নিয়ে আমি আবার বেরিয়ে পড়বো। তো ওরা নামাচ্ছে, আস্তে আস্তে নামাক। তো আবার দেখাচ্ছে পরের ভিডিওতে।